অন্তরীকরণের 12তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম অন্তরীকরণের যে অধ্যায়গুলো, তার মধ্যে 9-এর বি আলোচনা করেছি এবং সি আলোচনা করেছি। আজকে থেকে আমরা অন্তরীকরণের 9-এর ডি নাম্বার অধ্যায়টা শুরু করব। তো এখানে এই অধ্যায়টার বিশেষত্ব হচ্ছে যে চলক টু দি পাওয়ার চলক, এটা হচ্ছে এই অধ্যায়ের বিশেষত্ব আর কি। দেখেন, আমরা গত ভিডিওগুলোতে দুইটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, আরেকটা হচ্ছে ডি বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স। এখানে এই সূত্র দুটোতে এ আর এন এগুলো ছিল কি কনস্ট্যান্ট, ঠিক আছে, এগুলো ছিল কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এক্স ছিল হচ্ছে চলক। তার মানে এই প্রথম সূত্রটাতে কি ছিল, চলকের উপরে ধ্রুবক ছিল, যার সূত্রটা ছিল n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর এই দ্বিতীয় সূত্রটাতে কি ছিল, যে a টু দি পাওয়ার x মানে ধ্রুবকের উপরে চলক, সেটা সূত্র ছিল a টু দি পাওয়ার x লন a। কিন্তু এই অধ্যায়টাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চলকের উপর পাওয়ার হিসাবে চলক যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। তো এটার জন্য আমাদের একটা টেকনিক ইউজ করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে যে চলকটাকে কোনোভাবে মাথার উপর থেকে নামাইতে হবে, হ্যাঁ। তো এটার জন্য আমরা হচ্ছে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং আশা করি 4-5টা অঙ্কের মাধ্যমে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সলভ করা হয়ে যাবে। তো আমরা শুরু করতেছি। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে এক্স এর সাপেক্ষে এই অঙ্কটা সলভ করতে হবে। তো এই ধরনের অঙ্কে সবার আগে আমরা যেটা করব, যে ধরে নিব, যে ধরি যে ওয়াই রেঞ্জের ডোমেনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স। আচ্ছা, তো এই অধ্যায়ে আমরা যখন দেখব যে চলক মানে এক্স টু দি পাওয়ার এক্স মানে চলক টু দি পাওয়ার চলক, এই টাইপের জিনিস থাকবে, তখন আমরা কি করব, লন নিয়ে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। এটাই হচ্ছে এই অধ্যায়ের টেকনিক, ঠিক আছে। আমরা কি করব, লন নিয়ে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমরা যদি উভয় পক্ষে লন নেই, তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে এখানে পাওয়ারটা যদি সামনে চলে আসে তাহলে কস ইনভার্স এক্স ইন্টু লন এক্স লন ওয়াই। তাহলে দেখেন এখানে কিন্তু আর পাওয়ার হিসাবে কিন্তু কোনো কি নাই, পাওয়ার হিসাবে কিন্তু কোনো কি বলবো এটাকে চলক নয়, হ্যাঁ। তাহলে এখন আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন যদি আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি ডিএক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ লন ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কস ইনভার্স এক্স ইন্টু লন এক্স। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে দুটো এক্স এর রাশি আছে, ইউভি সূত্রে পড়বে। কিন্তু এখানে দেখি, এখানে কিন্তু আসলে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো এখানে কিন্তু এক্স নাই, তাহলে ওয়াইটাকে কি করতে হবে, এক্স ধরে নিতে হবে। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, কিন্তু ওয়াই তো আসলে এক্স না, তাহলে ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডি ডিএক্স ওয়াই। আচ্ছা, এখন এখানে যদি ইউভি করি তাহলে cos ইনভার্স এক্সটাকে রাখলাম, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1/x প্লাস যদি লন এক্সটাকে রাখি তাহলে cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন বলা হয়েছিল যে এই যে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি জানেন, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে হচ্ছে যে আমরা y ইকুয়াল টু সামথিং ধরে নিচ্ছি না। আচ্ছা, আমি এখানে আরো সুন্দর করে লিখে দেই। এই যে আমরা এখানে যে y ইকুয়াল টু সামথিং লিখে নিচ্ছি না, সেইটাকে আসলে আমাদের কি করতে হবে, এই যে এইখানে y ইকুয়াল টু সামথিং লিখছি, এটাকে বের করতে হবে dy বাই dx ইকুয়াল টু হোয়াট। কেন, কারণ এই y কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা। তাহলে এখানে দেখেন এই যে dy বাই dx, এইটা বাদে বাকি যেটা আছে পুরোটাকে কিন্তু এইখানে নিয়ে আসতে হবে, কারণ এখানে শুধুমাত্র dy বাই dx থাকবে, তা না হলে কিন্তু এই জিনিসটা মিলবে না। তাহলে আমরা এই যে 1/yটা এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে থাকলো dy বাই dx ইকুয়াল টু 1/yটা এদিকে আসলে হয় y। আচ্ছা,
cos ইনভার্স x ইন্টু 1/x। আচ্ছা, এই যে মাইনাসটা সামনে এসে মাইনাস হয়ে যাবে, ln x ইন্টু 1/√1 - x²। আচ্ছা, এখন এই ওয়াইটা আসলে কি ছিল, এই ওয়াইটার মান কি ছিল, ওয়াই এর মান ছিল হচ্ছে x টু দি পাওয়ার cos ইনভার্স x। তাহলে আমরা এখানে লিখে দেব x টু দি পাওয়ার cos ইনভার্স x ব্র্যাকেটে যেটা আছে সেটাই, এটা লিখে সময়টা নষ্ট করলাম না। আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আছে x টু দি পাওয়ার x টু দি, আমরা এর আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম যে ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, মানে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এটা মানে কিন্তু x টু দি পাওয়ার 8, হ্যাঁ। আর x টু দি পাওয়ার 2 ব্র্যাকেট দিয়ে যদি 3 থাকে তাহলে এই দুটো গুণ হয়ে হবে x টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি x ইনটু x মানে x²। তাহলে ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x²। তাহলে আমরা যদি এখানে লন নেই উভয় পক্ষে, লন y, তাহলে লন y ইকুয়াল টু কি হবে, লন y ইকুয়াল টু হবে লন x টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি x² ইন্টু লন x। তাহলে আমরা এখানে উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, লন y কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/y, y যেহেতু x না তাহলে dy/dx ইকুয়াল টু, এখানে u এর সূত্রে পড়বে, তাহলে x² কে দেখে ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x প্লাস ln x কে দেখে x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এই y টাকে এদিকে নিয়ে আসতে হবে কারণ আমাদের dy/dx এর মান দরকার। তাহলে dy/dx ইকুয়াল টু y, y x² এর একটা x কাটা গেলে থাকে শুধু x, 2x ln x। এই y এর মানটা কি ছিল, y এর মানটা ছিল x টু দি পাওয়ার x² ব্র্যাকেটে যেটা আছে সেটাই। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যানসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের পরের ভিডিওটা পরের অঙ্কটা হচ্ছে যে এটা সেম ভাবে y ইকুয়াল টু sin x টু দি পাওয়ার tan x। আচ্ছা, তাহলে আমরা যদি লন নেই তাহলে ln y ইকুয়াল টু, লন এর জন্য পাওয়ারটা সামনে আসবে, তাহলে tan x ইন্টু ln কি হবে sin x, এটা হবে সূত্র। এখন বাকিটা হচ্ছে আপনাদের টাস্ক থাকলো যে এটা আপনারা নিজে নিজে করবেন, এটা আপনাদের থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে। এই অঙ্কটা এখন আপনারা নিজে নিজে সলভ করবেন। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।